প্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে কুমিরা গুপ্তাছড়া নো রোডে স্পিডবোট চলাচল বন্ধ। স্পিডবোট চলাচল বন্ধকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিতরে তীব্র ক্ষোভ। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাবার্তা এসেছে। আমরা আমাদের চট্টগ্রাম ৩ সন্দ্বীপের থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তফা কামাল পাশা সহ আমরা স্পিডবোট বন্ধ হওয়ার পর যারা পরিচালনার সাথে সম্পৃক্ত এই রুটে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বারবার আমাদেরকে বলেছে যে তারা তীব্র জ্বালানি সংকটের কারণে তারা স্পিডবোট চলাচল থেকে বিরত আছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমার প্রিয় নেতা জননেতা মোস্তফা কামাল পাশা সাহেব, উনি যমুনার সাথে কথা বলেছে, উনি মেঘনার সাথে কথা বলেছে। আমি নিজে গতকালকে এবং গত পরশু 2 দিন আমি নিজে সশরীরে মেঘনা এবং যমুনাতে গিয়ে ওখানের কমার্শিয়াল অফিসার জিএম এমডির সাথে সাক্ষাৎ করেছি, কথাবার্তা বলেছি। এক পর্যায়ে আমি ঘাটের ইজারাদারকেও সেখানে আসতে বাধ্য করেছি। ইজারাদারের উপস্থিতিতে সেখানে কথাবার্তা হয়েছে। যমুনা এবং মেঘনা কর্তৃপক্ষের পরিষ্কার কথা হলো যে আমরা আমাদের অনুমোদিত ডিলারের মাধ্যমে আমরা রেশনিং প্রক্রিয়াতে ডিজেল, অকটেন এবং পেট্রোল দিয়ে থাকি। এখানে কুমিরা ঘাট যারা পরিচালনা করে তারা সন্দ্বীপের জৈনক জামশেদের কাছ থেকে অকটেন সরবরাহ করত। জামশেদ সাহেব উনি যে পরিমাণ ডিজেল, অকটেন এবং পেট্রোল রেশনিং প্রক্রিয়াতে পেয়েছেন সেটা তিনি উত্তোলন করেছেন। তিনি উত্তোলন করে সেটা সন্দ্বীপে উনি বিতরণ করেছেন, কিন্তু যারা স্পিডবোট পরিচালনার সাথে সম্পৃক্ত তাদেরকে 1 লিটার তেলও তিনি দেন নাই। পরবর্তী পর্যায়ে আমার সাথে আলাপ আলোচনা হয়েছে জিএম মার্কেটিং যমুনা এবং মেঘনার সাথে। আমি সেখানে বলেছি যেহেতু সাময়িকভাবে সংকট দেখা দিয়েছে, কাজে আমাদের এখানে স্পিডবোট চলাচল একদম বন্ধ। জনগণের মধ্যে তীব্র ক্ষোভ, জনস্বার্থে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করুন। এরপরও আবার আমাদের মাননীয় সংসদ সদস্য তিনিও পুনরায় আবার মেঘনা এবং যমুনার সাথে যোগাযোগ করেছে। পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে ঘাটের ইজারাদারদেরকে সরাসরি অকটেন দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে তারা তাদের প্যাডের উপরে দরখাস্ত করেছে এবং সেটা সীতাকুণ্ড এবং সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা সুপারিশ করেছে। এই পরিপ্রেক্ষিতে আগামীকালকে আমরা আশা করি হয়তো তাদেরকে সরাসরি অকটেন দেওয়ার একটা ব্যবস্থা হবে। আমরা পরিষ্কারভাবে ঘাট পরিচালনা কমিটিকে বলে দিয়েছি, যেহেতু আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসম্বাদিত নেতা জননেতা জনাব তারেক রহমান ডিজেল, অকটেন এবং কেরোসিনের যে প্রস্তাব ছিল দাম বৃদ্ধি করার, সেটা নাকচ করে দিয়েছেন। কাজে কোনো অবস্থায় স্পিডবোটের ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং আগামীকালকে অকটেন পাওয়ার সপক্ষে ইনশাল্লাহ স্পিডবোট চলাচল করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।